একটা হেডে কখন কাজ করা লাগবে বা কী সমস্যা হলে কাজ করা লাগে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এই ইঞ্জিনটাই আপনাদেরকে একটু দেখায় যে হেডের সমস্যাটা কোথায় দাঁড়াইছে। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা হয়তো দেখতে পারলেন যে এই ইঞ্জিনটার যে সমস্যাগুলো ছিল, আসলে খোলা লাগানো আমি দেখাবো না, ইঞ্জিনটার সমস্যাগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি যে হেডে কিভাবে লিক করে বা হেডের কি সমস্যা থাকলে হেডে কাজ করা লাগে আমি আপনাদেরকে একটু বলি। এই হেডটার একটা গাইড খেয়ে গেছে, একটা গাইড মানে ক্ষত হয়ে গেছে, তারই কারণে এয়ার কুলারের বাড়ির বাল্বটা লিক করতেছে, তারই কারণে হেডটা খোলা বা নামানো। আর যে সমস্যাটা হচ্ছে হেডে কাজ করা লাগে কেন, বা হেড লিক না করলেও যে কাজ করা লাগে কেন লাগে, আসলে আমি একটু বলি, আপনারা একটু শুনবেন। যে 1 নম্বরে গাইড খেয়ে গেলে হেডের কাজ করা লাগে। 2 হচ্ছে যদি সিট বসে যায় হেডের তাহলেও কাজ করা লাগে। আসলে সিট বসে অনেক সময় সিট দেবে যায়, তারই কারণে আওয়াজ নষ্ট হয়ে যায় বা আওয়াজ ভালো হয় না, তারই কারণেও হেডে কাজ করা লাগে। হেডে কাজ করার মেন উদ্দেশ্য থাকে কিন্তু তিনটা হচ্ছে, এক হচ্ছে সিট যদি বসে যায়, হেডের গাইড যদি নষ্ট হয়ে যায়, বা হেড যদি ডাইরেক্ট লিক করে বলতে যখন সিট অনেক সময় বসে যায় এক সাইড দেবে যায়, তারই কারণে অনেক সময় বাল্ব লিক করে, আর অনেক সময় গাইড খেয়ে গেলে লিক করে। আসলে এই 3টে সমস্যা যদি হেডে থাকে তাহলে হেড লিক না করলেও কাজ করায় নিতে হবে। যে যেমন 3টা বলতে যে 2টা সমস্যা হচ্ছে যে, এক হচ্ছে যদি সিট ডেবে যায়, যে বাল্ব আর হেডের পয়েন্ট একদম সমান হয়ে গেছে তাহলে হেডের কাজটা করায় নিতে হবে, বা যদি গাইড খেয়ে যায় তাহলে হেডের সিট গাইড বাল্ব একসাথে চেঞ্জ করে দিতে হবে। সিস্টেমটা হচ্ছে এরকম যে আসলে হেডের কাজে কিন্তু একটা বাদ দিয়ে একটা করলে কিন্তু সেই কাজটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকে না বা ভালো হয় না। আপনারা হয়তো দেখতে পারছেন আমি আজকে এই হেডের লিক করা বা হেড নষ্ট হয় কেন বা হেডের সমস্যা দেখা দিয়ে কেন এই নিয়ে একটা ভিডিও আমি তৈরি করার জন্য চেষ্টা করেছি। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আসলে আমার এক ভাই কমেন্ট করছিল যে হেড কি সমস্যার জন্য লিক করে বা কি সমস্যা হলে হেডের কাজ করা লাগে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। কিন্তু এক ভাই যে কমেন্ট করেছে তা নয়, যে আসলে অনেকজন আমাকে কমেন্ট করে, তার ভিতরে একজন হয়তো এই ভিডিওটা আমার কাছে বলেছিল যে পারলে এই ভিডিওটা একটু কইরেন বা আমাকে একটু দেখাইন, সেই কারণেই করা। যে লাইক কমেন্ট কিন্তু অনেকজন করে, তারপরও বলি ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বরাবরের মতন একটা কথাই বলি যে ভিডিও লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট করলে হয় কি যে পরবর্তী আরেকটা ভিডিও বানাইতে আগ্রহ হয় বা আগ্রহ জাগে, যে আমার 10 জন দেউক, 20 জন দেউক বা 50 জন দেউক, যারাই দেউক না কেন যে আমার ভিডিও লাইক কমেন্ট করে, তারই কারণে একটা আকর্ষণ বেড়ে যায় যে এদেরকে আমি একটা ভিডিও করে দেব বা একটা কাজ শেখানোর জন্য চেষ্টা করব, এরকমই সিস্টেম। আর বলি যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তারা গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আমি কিন্তু সংক্ষেপে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি বা সংক্ষেপে কাজ করার জন্য চেষ্টা করি, কিন্তু যা দেখাই কিন্তু এটা কিন্তু আসলে এর ভিতরেতে কিন্তু খাটায় নিতে হয়। যে অনেক সময় গাটির পয়েন্ট বড় হয়ে যায়, সিটির পয়েন্ট বড় হয়ে যায়। আমি বেশি রকমই রয়্যাল গোল্ডের বাল্ব সিট দিয়ে কাজ করার জন্য চেষ্টা করি, এইগুলো একটু কাটা লাগে কম বা একটু ঝামেলা কম করে তার জন্য, কিন্তু সবটা কিন্তু রয়্যাল গোল্ডের যে খাটে তা নয়। আসলে এই যে হেডটা আপনারা সামনের পরে দেখতে পাচ্ছেন, এই হেডটা কিন্তু আমি সব কিন্তু রয়্যাল গোল্ডেরটা খাটাইতে পারবো না, কারণ সিট দুটো খাটবে বা বাল্ব দুটো খাটবে, কিন্তু গাইড দুটো আমি খাটাতে পারবো না। গাইড দুটো আমি আগের থেকে এনে নিয়েছি, কারণ এর পয়েন্ট বড় হয়ে গেছে বা একটা গাটির পয়েন্ট ফাটা আছে, তার জন্য এই দুটি আমি আলাদা আগে লুজ মিলে এনেছি। আপনারা হয়তো দেখেন যে আমি সহজে মিলিয়ে দিই, কিন্তু সহজে কিন্তু এগুলো না। আসলে এগুলো কিন্তু যে সিট গাইড আসলে মিলে লাগাইতে হয়, তা না হইলে কিন্তু হয় না। আসলে ভিডিওর ভিতরে আপনাদের যদি দেখাইতে যাই সব, তাহলে অনেকটা বড় হয়ে যায়, তাহলে আপনারা ভিডিও হয়তো দেখবেন না। তারই কারণে আপনাদের সংক্ষেপে দেখানোর জন্য চেষ্টা করি। আমি যে রয়্যাল গোল্ডের সেটটা খুললাম, এই সেটের ভিতরের ওই সিট 2টে লাগালাম। আসলে এই দেখেন এই পয়েন্টটা ফাটার কারণে এখানে একটা ছুরির মতন বানায় দেয়া লাগিছে, যে পয়েন্টটা যাতে আরও না বেশি ফেটে যায় তারই কারণে। আর এই গাইড দুটো আসলে 25 সাইজের কিনা, যে স্ট্যান্ডার্ড গার্ড পয়েন্ট নাই, তারই কারণ 25 সাইজের কিনা আলাদা বা আলাদাভাবে কিনে এনে লাগানো। আর আপনারা হয়তো যে বলতে পারেন যে
প্যাকেটের ভিতরে যে গাইডগুলো ছিল, আসলে ওই গাইডগুলো হচ্ছে বাদ দিয়ে দিতে হয়, যে ওই গাইডগুলো স্ট্যান্ডার্ড থাকে বা এই সেটের ভিতরে যা থাকে সবই স্ট্যান্ডার্ড। নতুন হেডে সব খাটবে, কিন্তু হেড একটু বয়স হয়ে গেলে সেই হেডে আর খাটবে না, যে হেডের পয়েন্ট যেটার বড় হয়ে গেছে সেটাই খাটবে না। তারই কারণ হচ্ছে এগুলো আলাদা মিলিয়ে নিতে হয়। আপনারা যদি মনে করেন যে আমি এক সেট কিনে এনে সব মিলিয়ে নেব, কিন্তু তা কিন্তু হবে না বা করতেও পারবেন না। যারা নতুন কাজ করেন তারা হয়তো আমার ভিডিও দেখে অনেকজন করেন বা অনেকজন কিন্তু করার জন্য চেষ্টা করেন, তাদের উপলক্ষ করেই আমি ভিডিও বানাই বা তাদের আমি বোঝানোর চেষ্টা করি। সেই কারণে আমি একদম যে কিছু লুকায় বা কোনো কিছু কাজ করি না, যে আপনারা আমার ভিডিও দেখে হয়তো কিছু শিখতে পারবেন। এই যে সিটগুলোই কাজ করতে হলে মাত্র 2টো কাটার ব্যবহার করলে এই সিটগুলোই কাজ করা যায়। আসলে যে এর ভিতরে কাটা লাগে না, শুধু উপর সাইড কাটলে আর হচ্ছে যে এর সে এক সাইজ ছোটো যেটা সেটা খালি একটু কলারটা কেটে দিলেই কিন্তু একদম সেম মিলে যায়। তারই কারণ হচ্ছে রয়্যাল গোল্ডের এই পার্টসগুলো দিয়ে কাজ করতে ভালো। আপনারা হয়তো অনেকজন চিন্তা করতে পারেন যে আমি রয়্যাল গোল্ডের নাম বারবার বলতেছি, আসলে রয়্যাল গোল্ড আমার কাছে আমার কাজে অনেকজন হয়তো দেখেছেন আমি প্রায় হচ্ছে রয়্যাল গোল্ডের পার্টস ব্যবহার করি বেশি। আমার কাছে নিজের ভালো লাগে, তারই কারণ হচ্ছে বা কাজগুলো ফিনিশিং হয়, তারই কারণে আমি এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করি। আপনারা আবার খারাপ কিছু পাইবেন না যে রয়্যাল গোল্ড কোম্পানির সাথে আমার যোগাযোগ আছে কিনা, না এসব কিছুই নাই বা এরম কোনো সিস্টেম নাই। আমি হচ্ছে আমার কাছে হিসাব হচ্ছে যে পার্স যেটা আমার কাছে ভালো লাগবে আমি ওইটা দিয়ে কাজ করি। আমার কাছে যদি কেউ আমার কাস্টমার এসে বার্তা নয় যে কি লাগাইলে ভালো হবে, আমার যেটা পছন্দ হয় আমি সেটা বলি, আর তার পছন্দ যেটা লাগায় সেটা হচ্ছে তার ব্যাপার। আগে একটু বলে নিই, এটা একটা চায়না 4 ঘোড়া ডিজেল ইঞ্জিন, এর মডেল হলো CD 175 মডেল। 70-75 নাই, যেটাই কাজ করেন আপনারা যদি পারেন বা অনেকজন হয়তো কাজ আমার চাইও ভালো পারেন বা তারাও আমার ভিডিও দেখেন বা যারা নতুন কাজ শিখতেছেন তারাও দেখেন। যারা পুরনো কাজ করেন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটা রয়্যাল গোল্ডের কিট কিনে আপনারা দেখতে পারেন যে একটা নতুন হেড স্ট্যান্ডার্ড হেড আছে, তাহলে কাজ করে দেখতে পারেন। একদম সংক্ষেপে কাজ করা যায় বা সংক্ষেপ টাইমে হয়ে যায়। আসলে এই পার্স দিয়ে কাজ করলে সংক্ষেপ টাইমে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি নতুন হেড বা স্ট্যান্ডার্ড হেড থেকে থাকে। একটা হেডে কাজ করে দেখবেন এমনি যে টাইম লাগে তার চেয়ে কম টাইমে হয়ে যায়। যদিও আমার কাছে গিরাইং মেশিন দিয়ে আমি হেড পালিশ করি না, আমি হেড পালিশ করি হচ্ছে আমার হাতে বা একটা নল দিয়েই পালিশ করার জন্য চেষ্টা করি। আমার ভিডিও যারা দেখেন বা আগে পরে দেখেছেন তারা হয়তো দেখেছেন যে আমি একটা নল দিয়ে হেডে পালিশ করি। আসলে হেড যদি কাটা ঠিক মতন কাটার সেট ঠিক মতন হয় বা কাটা ঠিক মতন হয় তাহলে কিন্তু হালকা একটু পালিশ করলে হয়ে যায়। এই হেডটা আমি এমন কায়দায় কাটি যাতে আমি হেড এমনি দিলেই আমি চেক করে নিতে পারবো। এই হয়তো আমি হেডের পরে মার্ক দিয়ে রাখতেছি এই বাড়ের বাল্ব, এয়ার কুলারের বাড়ের বাল্বটা আমার একদম ফিনিশিং হয়ে গেছে, তার কারণে মার্ক দিয়ে রাখলাম যে তারপরে এটে ঘষে নেবো। আগে চ্যালেঞ্জারের বাড়িটা আগে একটু কেটে মিলাই নিব, তারপরে হয়তো ঘষবো, কারণ আমি একসাথেই ঘষে ফেলাবো আর একসাথেই কাটে নিই। আমি ওই বারবার ওই একটা কেটে সেইটা ঘষে তারপরে আমার দেখা হয় না বা দেখানো হয় না। এইভাবেই আমি কাজ করি বা আপনাদের যে এইভাবে আমি দেখাই তা নয়, কিন্তু এইভাবেই আমি সারা জীবন কাজ করে আসছি বা কাজ করে থাকি। আমি আবারও বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথাই বলি যে লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না ভাই, একটা লাইক কমেন্ট করলেও আহামরি সমস্যা হয় না, হয়তো একটু লিখতে একটু কষ্ট হয়, তাই সেই কষ্টটুকু করে যাবেন বা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট না করলে ভিডিওর আকর্ষণ হয় না বা ভিডিও পরবর্তীতে যে আমি আরেকটা ভিডিও বানাই তারও আকর্ষণ হয় না। তার কারণে বারবারই বলি যে ভিডিও লাইক কমেন্ট করবেন। ভিডিওর লাইক কমেন্ট করলে যে আমিও টাকা পয়সা পেয়ে যাই তা নয় বা আপনাদের টাকা পয়সা খরচ হয় তা নয়। আসলে আমি এই হেডটায় কাজ করার একটাই উদ্দেশ্য বা এই হেডের ভিডিও আমার চ্যানেলে অনেকটাই আছে, কিন্তু এই দিয়ে কাজ করার একটাই উদ্দেশ্য যে আমার এক ভাই কমেন্ট করছিল। আসলে এক ভাই কিন্তু কমেন্ট করে না, কমেন্ট অনেকজনই করে, কিন্তু এই ভাই রিকোয়েস্ট করিল যে হেডের কি সমস্যা হলে হেড লিক করে আসলে বা হেডে কাজ করা লাগে। আসলে হেড তো 3টে জিনিসই দেখা লাগে, যে 3টে জিনিস বলতে যে হেডের অনেক সময় গাইড খেয়ে যায় বা সিট ডেবে যায়, এই দুটো। আর অনেক সময় ইঞ্জিন রানিংয়ে বোঝা যায় যে হেড লিক করতেছে কিনা, যে হেড লিক করলে অনেক সময় রানিংয়ে বোঝা যায় যে হেড লিক করলে কেস একটা আওয়াজ আসে, সেটা দেখে অনেকজন যারা এসব কাজকাম করে তারা অনেকজন বুঝে ফেলায় যে হেড লিক করতেছে। আর যদি সিট ডেবে যায় তাহলে ইঞ্জিনের আওয়াজ নষ্ট হয়ে যায় আর অনেক সময় গাইড নষ্ট হয়ে যায়, তারই কারণেও সে অবস্থায় চলতে থাকে।
কিন্তু আসলে যে হেড খুললে যে দেখতেছি খুলে যে এই সমস্যাগুলো আছে, আসলে হেডে এই সমস্যাগুলো থাকলে হেডে কাজ করাইতেই হবে। তিনটা জিনিস যদি সমস্যা হয় তাহলে আপনারাও বুঝতে পারবেন বা আমিও বুঝি যে হেডে সিট গার্ড বাল্ব আসলে এইগুলো যদি সমস্যা হয় তাহলে কিন্তু হেডে কাজ করা লাগবেই। আসলে হেড লিক সবটা কিন্তু যে বোঝা যায় তা নয়, যে অনেক সময় দেখা গেল হেড লিক করতেছে না, হেডে সিট ডেবে গেছে। সিট ডেবে গেলে হয় কি একটু আওয়াজ খারাপ হয়ে যায়, তার কারণে যে ওই হেডটা খোলার পরে হেডে কিন্তু কাজ করায় দেওয়া লাগে। আসলে যে হেড লিক হওয়ার কোনো শেষ নেই, যে হেড কি সমস্যায় লিক হয়। আসলে লিক যে হেডের খালি সিট যদি এক সাইড এক কান্দা ডেবে বসে তাহলেও কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে বা হেডে কাজ করা লাগবেই। তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা হেডে এভাবে কাজ করে হেডটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে বা হেডটা ডিজেল দিয়ে বা কেরোসিন দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ হেডের ভিতরে যে কাটা লোহাগুলো থাকে, যে ময়লাগুলো থাকে, এইগুলো যদি হেডের ভিতরে থাকে তাহলে কিন্তু হেডে কাজ করার না করার সমান কথা হয়ে যাবে। কারণ ওই ময়লাগুলো থাকলে আবার গাইড সিট আবার সমস্যা হয়ে যাবে। তারই কারণে হেডটায় কাজ করার পরে সব সময়ের জন্য চেক করার পরে হেডটা সুন্দরভাবে ধুয়ে নেবেন। কারণ হেড যদি আপনি না ধুয়ে নেন তাহলে কিন্তু হেড যে কোনো টাইমে লিক হতে পারে বা যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। তারই কারণে সুন্দরভাবে হেডটা ধুয়ে নেবেন। আর আমি আপনাদের লাগানো খোলানো আর দেখাইতে গেলাম না, আমি ডাইরেক্ট ইঞ্জিনটা স্টার্ট করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে হেড আসলে নাগানো খুলতে সবাই পারে, কিন্তু আমি নাগানো খোলানো দেখাইতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। আমি ইঞ্জিনটা স্টার্ট করে দেখাই। সেদিনের আওয়াজটা শুনেছিলেন, এমনের আওয়াজটা শুনেন। ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।